উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা এবং নদিয়া জেলার দুই পরিবারের বহুদিনের আইনি টানাপোড়েনের অবশেষে ঘটল নাটকীয় সমাপ্তি। ঘটনার সূত্রপাত 7ই অক্টোবর 2025। নদিয়া জেলার এক কিশোরীর পরিবারের পক্ষ থেকে গাইঘাটার এক যুবকের বিরুদ্ধে নাবালিকার সঙ্গে অনুষ্ঠিত ঘনিষ্ঠতার অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ পক্সো আইনে মামলা রুজু করে এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে আসে দুজনের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরে এই পরিস্থিতি আইনি পথে গড়ায়। মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে মামলার শুনানির সময় নতুন মোড় নেয় ঘটনা। মেয়েটি বর্তমানে প্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি আদালতে জানানো হয় যে কিশোরী অন্তঃসত্ত্বা। উভয় পক্ষ বিচারকের কাছে আবেদন জানায় তারা স্বেচ্ছায় বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে ভবিষ্যৎ করতে চায়। কি বললেন ঠিক সুজয় মণ্ডল শোনাবো আপনাদের। এই তো ভালোবাসার জন্য এবার বিয়ে করলাম। এখন ভালোবাসা করছিল, তারপরে এবার বিয়ে শাদী হলো। কেস খাওয়ার হয়েছিল, ভালোবাসার জন্য এটা হয়েছিল। ভালোবাসার জন্য এটা হয়েছিল, বিয়ের জন্য। বিয়ে হ্যাঁ, এখন সব ঠিক আছে। সুরাজ মণ্ডল। বিচারক আবেদন বিবেচনা করে আইনি শর্ত সাপেক্ষে অভিযুক্ত যুবককে 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন। পাশাপাশি দুই পরিবারের সম্মতিতে আদালত চত্বরে আইনজীবীদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। আইনি দ্বন্দ্বের মাঝখান থেকে এভাবেই নতুন জীবনের পথে পা বাড়ালেন দুই তরুণ তরুণী। এই বিষয় নিয়ে বনগাঁ কোর্টের আইনজীবী সমীর দাস বলেন যে আইন, সম্পর্ক এবং সামাজিক বাস্তবতার জটিল সমীকরণে এই ঘটনার নতুন সূত্রপাত। আজকে হলো গতকাল এই কেসের হিয়ারিং হয়েছে। হিয়ারিং হয়ে ছেলে পক্ষের আইনজীবী এবং মেয়ে পক্ষের আইনজীবী উভয়ে এসে কোর্টে পিটিশন করে এবং সরকারিভাবে আমাদের থাকতে হয়েছে। থেকে আমরা যেহেতু মেয়েটা মেজর হয়েছে, মেয়ের বাড়ি হচ্ছে নদিয়া আর ছেলের বাড়ি হচ্ছে গাইঘাটা থানার অন্তর্গত, 7-10-25 এই কেসটা স্টার্ট হয়েছিল এবং ওই মেয়েটিকে নিয়ে যেয়ে ও সেভারেল টাইম বিভিন্ন জায়গায় এবং ওর বাড়িতে যেয়ে ধর্ষণ করেছে, যার ফলে মেয়েটা রক্তক্ষরণ শুরু হয়েছিল এবং প্রেগনেন্ট হয়ে যায় এবং বাচ্চাটা নষ্ট হওয়ার ফলে ওষুধ খাইয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে ছেলের বাড়ির থেকে এইবার ওকে কল্যাণীর অ্যাপেক্স হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার চিকিৎসা হয় এবং এই খবর যখন প্রথম দিকে চাপা ছিল তখন মেয়েটি এসে যখন রক্তক্ষরণ শুরু হয় তার প্রাইভেট পাস দিয়ে, তখন তার মা জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোর, তখন ও স্বীকার করে যে তার মা বাবার কাছে যে আমার এই ছেলেটি আমার সঙ্গে, এই ছেলেটির নাম হচ্ছে সুরাজ মণ্ডল, যে আমার সঙ্গে সেভারেল টাইম আমাকে ধর্ষণ করেছে এবং যার ফলে আমি গর্ভবতী হয়ে পড়েছি এবং আমার সঙ্গে এই কাজ হয়েছে। তখন গাইঘাটা থানায় একটা মামলা হয় এবং ধর্ষণের মামলা 7-10-25 গাইঘাটা পিএস কেস নাম্বার 970/2025 এই ধারায় মামলা হয় এবং 6 পক্সো ধারায় মামলাটা রুজু হয় যেহেতু ধর্ষণের ঘটনা ঘটেছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে গতকাল আমাদের বক্তব্য ছিল যে যেহেতু মেয়ে ঘটনার সময় মাইনর ছিল কিন্তু এখন যেহেতু মেজর হয়েছে, ওর 18 বছর 1 মাস মতো বয়স হয়েছে অ্যাকর্ডিংস টু তার বার্থ সার্টিফিকেটে, সেই হিসাবে আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা তখন বলেছিলাম যদি তারা বিয়ে থাবা করে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে, সেই জন্যে আমাদের এই জামিনে আপত্তি নেই, সেই মর্মে জামিন দিয়েছিল। এবং আজকে জেলখানার থেকে রিলিজ হওয়ার পরে উভয় পক্ষের গার্জেনরা উপস্থিতিতে এবং বহু আইনজীবীর উপস্থিতিতে আমরা এই বিবাহটা কোর্টের মাঠে যে সম্পন্ন কাজ হলো এবং আমরা চাইবো যে আগামী দিনে সুখে শান্তিতে ঘর সংসার করুক। এই চ্যানেলের সকল ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়। ভিডিওতে প্রকাশিত বক্তব্য, মতামত এবং বিশ্লেষণ সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট বক্তার নিজস্ব দৃষ্টিভঙ্গি। এই মতামতের সাথে আমাদের চ্যানেলের কোনো সম্পর্ক নেই এবং এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।